নমস্কার সবাইকে, সৌমিত্র সাথীস লাইফে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি ঈশ্বরের কৃপায়। গুড মর্নিং। সকাল সকাল আজ মা বিপত্তারিণীর পূজা, তার জন্যে সরঞ্জাম হচ্ছে ডাল হবে, ডালের সঙ্গে বেগুন ভাজা, লুচি হবে। লুচিটা অবশ্য এখনও ময়দা মাখা হয়নি, আর এগুলো বৌমা সব রেডি করে রেখেছে, পরপর রেডি হচ্ছে সব। পরেরটা আপনাদেরকে আবার জানাবো, দেখাবো। গোপালের সেবা নেওয়া হয়ে গেছে, এখন কাঁচি দিয়ে মুছিয়ে দিচ্ছি। এখন এবার আমরা তো উপোস আছি, আর বিশেষত এরপরে আবার যে এটা আপনাদেরকে জানানো হবে, এখানে পার্টিকুলার সব আছে, সব দিচ্ছি, সব ব্রাহ্মণের বাড়িতে যাবে, সেখানে গিয়ে পুজো হবে। পুজোটা হওয়ার পরে বাড়িতে আনার পরে আপনাদেরকে আবার দেখানো হবে, জানানো হবে। আপনারা প্রত্যেকেই পুজো করুন। এই পুজো এটা রথের পরের দিন এটা হয়। আমরা এটা প্রত্যেকে মায়েরা করে আর কি। এখন আমি নিজে আর করছি না, আমার উপোস থাকছি, কিন্তু আমার মা ঘরে বৌমা এসছে, তো আমার বৌমাকে দিয়ে এখন এটা নতুন করে শুরু করেছি। 2 বছর 3 বছর হয়ে গেল শুরু করেছি। বরাবরই আমি একটু আগে কেটে নিয়ে তারপরে রান্না করতে পছন্দ করি। আগে সব কিছু কেটে একটু থালায় গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে ভালোবাসি। তো প্রথমে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখানে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য সব রকম ভিডিও নেওয়া হয়নি, অল্প অল্প করে একটু একটু ক্লিপস নিয়েছি। খুব ব্যস্ত ছিলাম, কারণ টাইমে যেতে হবে পুজোর ওখানে। আর যেদিন আমাদের বাড়িতে ছোলার ডাল হয় সেদিন সবাই খুব খুশি থাকে, ছেলে মেয়েও যেমন খুশি থাকে, তোমাদের দাদাও তেমন খুশি থাকে। তো ডাল হয়েছে বলে বলল, তুমি যাওয়ার আগে আমাকে 3-4টা লুচি দিয়ে যেও। তো যেমন কথা তেমন কাজ, তার কথা কি আমি ফেলতে পারি? তো হাজার ব্যস্ততার মধ্যেও আমি 3-4টে লুচি ওর জন্য করে রেখে তারপরে আমি তাড়াহুড়ো করে রেডি হতে চলে গেলাম। আর যখন রেডি হচ্ছি তখন কিন্তু ঠাকুরমশাইয়ের ঠাকুরমশাই যে মামা, উনি আমাদের মামা সম্পর্কের হন, ওনার বাড়ি থেকে ফোন এসেছে যে আমি কিন্তু এবার পুজোয় বসছি। তো আমি বললাম যে হ্যাঁ, বলে দাও যে আমি যাচ্ছি। আমার বাড়ি থেকে যেতে মোটামুটি 5 মিনিট মতো লাগবে, আর হেঁটেই যাবো, তো সেই জন্য হেঁটে গেলে 5 মিনিট লাগবে। আর যদি গাড়িতে যেতাম তাহলে হয়তো 2 থেকে 3 মিনিট লাগতো। কিন্তু যেহেতু বর্ষা হচ্ছে, তো বর্ষার সময় না স্কুটি না বার করতে ইচ্ছে হয় না, কারণ স্কুটির চাকায় যে কাদাগুলো লেগে আসবে সেগুলো তো সব আমার ঘরের বারান্দাতেই উঠবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আর স্কুটি বার হতে করতে ইচ্ছা হয় না। আর সকাল থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আমি রেডি হয়ে নিচে এসেছি, আর মা এগুলো সব কিন্তু একদম গুছিয়ে রেখেছে। পুজোর গোছান আমাকে কিচ্ছু গোছাতে হয়নি, পুরো মা সব কিছু গুছিয়ে দিয়েছে একদম রেডি করে। আর মিষ্টিটা যেহেতু আনা হয়নি, ছেলেকে অনেকবার বলেছিল মা মিষ্টি আনতে, কিন্তু এনে দেয়নি। তো তার জন্য আবার আমাকে মিষ্টির দোকানে যেতে হলো মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে আমি তড়ি ঘড়ি পায়ে একদম পৌঁছে গেলাম। যেহেতু মামা অনেকক্ষণ আগেই ফোন করেছিলেন যে আমি কিন্তু পুজোয় বসে গেছি, তো আমি ভাবলাম বসে গেছেন তো অনেকক্ষণ, তো আমার জন্য আবার ওয়েট করে থাকবে সবাই। আর যেহেতু খুব একটা বেশি ভিড় হয় না এখানে, বাড়িতেই উনি পুজোটা করেন, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে পায়ে হেঁটে গেলাম। আর তোমাদেরকে কি বলবো, এক হাতে তো পুজোর যে কি বলবো গামলাটা ছিল, যে ফল ফলারির গামলা, আর ডান পায়ে হেঁটে গেছি। তো এমনিতেও সব কিছু তো গোটা ফল, তো প্রচণ্ড ভার, আমি তো হেঁটে যেতেই পারছিলাম একা একা। আর গিয়ে দেখে এই যে সবাই ওয়েট করছে আমার জন্য, আর আমিও গিয়ে তাড়াতাড়ি ওদের মাঝখানে বসে পড়লাম, একটু ভিডিও নিয়ে নিলাম সবার সামনে। না ভিডিও করতে মাঝে মাঝে একটু লজ্জাই করে, কারণ সবাই যেন কেমন অবাক চোখে তাকিয়ে থাকে। তারপরে মামার পুজোর কাজ সমস্ত শেষ হয়ে গেছে, এবারে আমাদের অঞ্জলির পালা আর কি। তো সবার কপালে ফোঁটা দেওয়া কমপ্লিট, চন্দনের ফোঁটা, তারপরে গঙ্গা জল দিয়ে আচমন করে আমরা এবার অঞ্জলিতে বসেছি। তো মামা তো মন্ত্র বলছেন, অঞ্জলির মন্ত্র, আর আমরা অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি শেষে সমস্ত ফুলগুলোকে মায়ের পায়ে এবার অর্পণ করা হচ্ছে। অনেকে কী করে, অঞ্জলির সময় কিন্তু ফুলটা ছুঁড়ে দেয়। আদৌ ফুলটা কি মায়ের পায়ে পড়ে না কিন্তু, কখনো বা অর্ধেক রাস্তায় পড়ে যায়, কখনো কারোর মাথায় পড়ে। তো আমরা যার উদ্দেশ্যে ফুলটা দিচ্ছি, যে মায়ের উদ্দেশ্যে, আমার মনে হয় তার পায়ে হয় তুমি নিজে গিয়ে অর্পণ করো, তা না হলে কোনো একটা জায়গায় করে ব্রাহ্মণের কাছে দাও, উনি মায়ের পায়ে সমর্পণ করে দিক, সেটাই সব থেকে ভালো, তাই না? তো এখানে আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। এবার মামা এবার আরতি করছেন।
তো এইটা তো পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ আমি জানি এটা পঞ্চপ্রদীপ, আর পঞ্চপ্রদীপের যে আর কি নিতে হয়, তাপ নিতে হয়, সেটা নিয়েছি। কিন্তু এই যে প্রদীপটা, এইটার নাম না আমি জানি না সত্যি কথা বলতে। তো তোমরা যদি জানো এই প্রদীপটাকে কি বলে একটু আমাকে জানিও তো, আমি সত্যিই জানি না। আমার নিজেরও মাঝে মাঝে না এই প্রদীপটা দরকার হয়, মানে আমার নিজের শ্যুটের জন্য লাগে অনেক সময়। তো আমি ভাবি মাঝে মাঝে কিনবো, কিন্তু এর নামটাই কি, দোকানে গিয়ে কি বলবো সেটাই আমি বুঝতে পারি না, যে আমি কি নামে দোকানে গিয়ে চাইবো। তো সেই জন্য আর কেনাও হয়ে ওঠে না। যেহেতু আগে শাশুড়ি মাই পুজোটা করতেন, মানে যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন তখন আমার শাশুড়ি মাই করতেন, মানে কোনো পুজোর ঝামেলা আমাকে নিতেই হতো না। কিন্তু যখন থেকে আমার শ্বশুরমশাই মারা গেছেন, তো উনি তো আর যেতে পারেন না, সেখান থেকে আর কি পুজোটা আমিই করি প্রত্যেক বছর। হয়তো কোনো বছর রথের পরের দিনও করা হয়, আবার মানে দুদিন তো পুজো হয়, উল্টো রথ আর সোজা রথের মধ্যে। তো দুদিনের কোনোবার প্রথমটা করি, কোনোবার দ্বিতীয়টা পারি, মানে করি। খণ্ডন একদা নারদ মুনি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝারে। হেনকালে হরগৌরী বসি সিংহাসনে নানা কথা নিয়ে উভে রহে আলাপনে। দোহার চরণে নারদ প্রণাম করিল, স্মিত হাস্যে শিব শম্ভু নারদে বলিল। বললেন, দেখ গে সব ফুল হয়ে গেছে। তখন রানী রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল। বিপত্তারীর প্রতি একবারে হরি হরি বলো, বল। ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ আর্থে একবারে হরি হরি বলো, হরি বল। কই জায়গা, কই জায়গা, জায়গা কি হয়েছে জায়গা? লাগাই ভাত খাবি? কি হয়েছে? কথা বলো, একটু কথা বলো। কি হয়েছে দেখছো কি সুন্দর করে? এই যে ডাকে তোমার মেয়ের নাম ধরে। কি সুন্দর কথা বলছে ও, ডাকছে। তো পুজো শেষ হয়ে গেছে, আর এখন চলছে মানে ফল ভাগের পালা। তোমরা সবাই জানো যে বিপত্তারিণী পুজোর পরে কিন্তু যে গোটা ফলগুলো থাকে সেগুলো অর্ধেক অর্ধেক ব্রাহ্মণ বাড়িতে দিয়ে আসতে হয়। তো তারই প্রসেসিং চলছে। আমারগুলো দেওয়া হয়ে গেছে। এখানে কাকিমা বসেছিল, বললাম আপনি আমারগুলোও একটু কেটে দিন আপনার সঙ্গে সঙ্গে। তো এই বৌমা পুজো দিয়ে বাড়ি এলো। এই পুজোটা বিশেষত রথের পরের দিনই হয়। তাই আমরা পুজোটা ওই রথের পরের দিনই করি। বৌমা পুজো দিয়ে বাড়ি এলো। এখন এবার মানে ভাঙবে, বাড়ি যাবে, ঘরে এসে জল টল নেবে, সেবা নেবে। আর এই পুজো করার পরে এই মানে লুচি এ সমস্ত খেতে হয়। এই পুজোতে 13টা ফল লাগে, গোটা 13 রকম মিষ্টি লাগে। আর ওই লাল কাপড় দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। বিশেষত এটা পুজোটা মানে দুর্গার পুজো বললেও চলে, মানে মা চণ্ডী মানে আমাদের এই পুজোটা। আর তাছাড়া তো আমাদের তো 12 মাসে 12 রকম তো লেগেই আছে। হ্যাঁ, এবার বৌমা পুজো ইয়ে হলো, আমার তো হলো। এবার মানে ভাত ইয়ে হচ্ছে, তো ছেলের এখন কাজের জন্য ইয়ে হচ্ছে না, তো আমি চল তোকে আমি একটু খাইয়ে দিচ্ছি। তাই ছেলের জন্যই তৈরি করছি ভাতটা। আর বৌমা তো ওইখানে পুজো দিয়ে এসছে। বৌমা তো এখন এই ইয়ে করবে, লুচি টুচি করবে। বৌমা লুচি খাবে। বৌমা পুজো দিয়ে এসছে, বৌমা ব্যস্ত খুব। হ্যাঁ, বৌমা খুব ব্যস্ত, পুজো দিয়ে এসছে। বৌমা লুচি করতে এখন এই ব্যস্ত। লেচি কাটছি, এবার ভাজবো। একটু বেশি করে করেছি, কারণ লুচি হলে বাচ্চারাও একটু, ওরাও খেতে পছন্দ করে, ছেলে মেয়ে। আর সেই সঙ্গে তোমাদের মানে দাদা তো আছেই, সেজন্য একটু বেশি করেই করেছি। আর তো
তো লুচি করা হয়ে গেছে, আর যেহেতু ওদের সবার খাওয়া হয়ে গেছে আর আমারও না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার কারণ অলরেডি 3টে বেজে গেছিলো তখন। তো যাই হোক, আমি না আবার সব কিছু কী করি, মানে মা বলছিলেন যে তুমি অল্প কিছু তোমার মতো করে নাও, করে নিয়ে তারপরে আবার পরে করো, কিন্তু আমার না আবার ওটা ভালো লাগে না। যে কোনো কাজ একেবারে কমপ্লিট করে তারপরে বসতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি একেবারে আবার পরে করব, একবারে ওই জন্য সব কিছু করে নিয়ে তারপরে খেতে বসেছি। তো যাই হোক, আমি এখানে খাই, আমার তো খুব খিদে পেয়েছে। আর তোমরা আমাকে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো, যাতে আমার ভিডিও আসলেই আমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিও করা কিন্তু তখনই সার্থক হয় যখন অডিয়েন্স তাদের যে কমপ্লিমেন্ট দেয় বা কমেন্টগুলো করে যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো তোমাদের, তো তখনই কিন্তু ভিডিও করার ইচ্ছাটাই আরও বেড়ে যায়। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো।